প্রিয়াঙ্কা এখন রেডি হচ্ছে, আমরা বেরোবো। আমাদের এখানে খাটু শ্যামজির পুজো আছে প্রত্যেক বছর ফেব্রুয়ারির 22 তারিখে। আমাদের বি ব্লক, যে ব্লকে আগে আমরা থাকতাম, সেখানে বড় করে খাটু শ্যামজির পুজো হয় এবং আমাদের নিমন্ত্রণ থাকে খাওয়া দাওয়া সমেত। তো চলো তোমাদেরকে দেখাবো খাটু শ্যামজির পুজোটা এবং খাটু শ্যামজি কে, কেন খাটু শ্যামজিকে নর্থ ইন্ডিয়ানরা বেশি মানে, সেটাও তোমাদেরকে আমি আজকে বলবো এই ভিডিওটার মাধ্যমে। আর তুমি কি বলতে চাইলে? আমার সাজতে বেশি সময় লাগে? না না, আমার বেশি লাগে না, লাগে ও। আমি 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, ও খুট 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 করতে থাকে, ওর বেশি টাইম লাগে। তাই কে আগে সেজে নিয়েছে বলো? আমার সাজ আগে হয়ে গেছে। সেটা তো তুমি দেখাওনি না, নিজে তৈরি হয়ে এখন ভিডিও করছি। চলো তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি বাইরের দৃশ্য এবং আজকের খাটু শ্যামজির পুজো। চলো। এটা মণ্ডপের পিছনের দিকের জায়গাটা, যেখানে এখন রান্না বান্না হচ্ছে। এই রান্না বান্না হওয়ার পর আমাদের এখানে যারা যারা নিমন্ত্রিত প্রত্যেকে খাবার খেতে যাবে। আপাতত প্রথমে একটা অনুষ্ঠান হবে, খাটু শ্যামজির প্রোগ্রাম হবে, গান বাজনা হবে, তারপরে সবাই খাওয়া দাওয়া করবে। আর নিরামিষ তো অবশ্যই, যেহেতু পুজো। এছাড়া দেখতেই পারছো প্রচুর পার্কিংয়ে এখানে গাড়ি বাইক দাঁড়িয়ে আছে, কারণ অনেক লোক এসছে। আমাদের পাশাপাশি ব্লকের লোকরাও নিমন্ত্রিত, আর খুব সুন্দর করে সাজানো হয়। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক দোকানদাররাও বসে, যেরকম রাজস্থান থেকে ম্যাক্সিমাম লোক আসে। এই রাজস্থানের বিভিন্ন রকম যেরকম মালা, তারপরে হাতে পরা চুড়ি, বালা, মেয়েদের নানা রকম ফ্যাশন আইটেম, পারফিউমস, বিভিন্ন ধরনের আতর, তো এখানে এগুলো কিন্তু স্টল হয়ে বসে। আর কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো সামনে জায়গাটা। আর সোজাসুজি যদি আমরা দেখি, প্রত্যেক বছরই একটা গণেশের মূর্তি স্থাপিত হয় একদম এন্ট্রান্সে। এখানেও একটা গণেশের মূর্তি আছে। এটা কিন্তু পুরোপুরি একটা রূপোর মূর্তি। আগের বছর একটা বড় মূর্তি ছিল গণেশের, আগের বছরের রূপোর মূর্তিটা আমি দেখিনি, এই বছর রূপোর মূর্তিটা এখানে দিয়েছে। আর এই সোজাসুজি যে জায়গাটা দেখছো, এটা খাবার জায়গা, এটা এখনো চালু হয়নি, মানে খাবার রান্না হচ্ছে। রান্না হওয়ার পর এই সোজাসুজি জায়গাটাতে কিন্তু খাবার দাবার হবে, বুফে সিস্টেম টাইপের হচ্ছে। বাঁ দিকে জুতো রাখার ব্যবস্থা আছে, বিনামূল্যে নিঃশুল্ক জুতো রাখার ব্যবস্থা। আর এই সোজাসুজি হলো প্রোগ্রামের এরিয়া। প্রথমে চেয়ার পাতা, তারপরে আগে গদি পাতা আছে, আর একদম ফ্রন্টে খাটু শ্যামজি, রাধা কৃষ্ণের মূর্তি এবং একটা স্টেজ বানানো আছে যেখানে গান বাজনা হচ্ছে। তো চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি। আপাতত গণেশের মূর্তিটা দেখো কি সুন্দরভাবে সাজানো। আর প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে, আমরা তোমাদের ধীরে ধীরে ভেতরে এন্ট্রান্সের দিকে যাবো আর দেখাবো। আর ডেকোরেশনটা খুবই ভালো করে, প্রত্যেক বছর ডেকোরেশনটা প্রায় সিমিলারই হয়। বয়োজ্যেষ্ঠদের জন্য এখানে চেয়ার পাতা থাকে, আর বাকি ইয়ং জেনারেশন বা বাচ্চারা সামনে গদি পাতা থাকে, সেখানে বসে প্রোগ্রাম দেখে। তো দেখতেই পাচ্ছ গদি পাতা, গদি চাদর, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর একদম সোজাসুজি আমরা আগে এগোচ্ছি খাটু শ্যামজির যেখানে পুজোটা মেন হচ্ছে। আর তারপরে আমরা এখানে গান বাজনার প্রোগ্রাম একটু দেখব, কারণ যিনি গান গাইছেন উনিও কিন্তু রাজস্থান থেকে আসছেন। খাটু শ্যামজির মন্দির যেখানে, সেখানকারই লোক উনি। আর সব খাটু শ্যামজির উপরেই কিন্তু গান বাজনা এখানে হবে। তো তোমাদেরকে এটাই বলছি, একটু ধৈর্য ধরে দেখো, কারণ খাটু শ্যামজি কিন্তু খুবই জাগ্রত একজন ভগবান এবং শ্রীকৃষ্ণের শ্যামের রূপ। উনি কে, কিভাবে ওনার সৃষ্টি হয়েছে এবং উনি কতটা জাগ্রত, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো। খাটু শ্যামজি হলেন ভীমের নাতি, মানে ঘটোৎকচের পুত্র। ঘটোৎকচের ওয়াইফ যিনি ছিলেন মৌরবী, মৌরবী এক পুত্রের জন্মদান করেন। সেই পুত্রের নাম ছিল বারবারিক। বারবারিক মহাশক্তিশালী ছিল। মহাদেবের ধ্যান করে বারবারিক 3টে বাণ পেয়েছিল এবং সেই বাণের গুণ ছিল যে সেই 3টে বাণ পৃথিবীর যে কোনো যুদ্ধকে এক নিমেষে, মানে এক চোখের পলক পড়তেই সেই যুদ্ধ থামিয়ে দিতে পারে আর সব কিছু শেষ করে দিতে পারে। বারবারিক তার মা মৌরবীর কাছে জিদ করে যে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব। তখন মৌরবী বারবারিককে জিজ্ঞাসা করেন যে তুমি কার পাশে দাঁড়াবে। তার বিপরীতে বারবারিক তার মাকে বলে যে আমি হেরে যাওয়া দলের পাশে দাঁড়াবো, যে দল হারবে আমি তারই পাশে গিয়ে দাঁড়াবো, তার সাপোর্ট করব। আর এই কথাটা শ্রীকৃষ্ণ আগে থেকেই জানতেন। তাই যখন পাণ্ডবদের শিবিরে বারবারিক এসে উপস্থিত হন, তখন শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে তার মস্তকটি কেটে দিতে বলেন এবং শ্রীকৃষ্ণের অনুরোধ সমেত
বারবারিক তার মস্তকটি কেটে শ্রীকৃষ্ণের হাতে ধরিয়ে দেন। তখন শ্রীকৃষ্ণ মা জগদম্বিকাকে স্মরণ করেন এবং মা জগদম্বিকা প্রকট হওয়ার পর শ্রীকৃষ্ণ মা জগদম্বিকার কাছে প্রার্থনা করেন, আপনি বারবারিকের এই মস্তকটিতে অমৃত দিয়ে ভরিয়ে দেন, আর এই মস্তকটি যেন সবসময় বেঁচে থাকে, কখনো যেন মৃত না হয়, সবসময় যেন এই মস্তকে প্রাণ থাকে। তখন মা জগদম্বিকা অমৃত দান করেন এবং বারবারিকের মস্তকটি আবার জেগে ওঠে। তখন বারবারিক শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন, হে দেব, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ পর্যন্ত দেখতে পারি। তখন শ্রীকৃষ্ণ বারবারিককে আশীর্বাদ করেন এবং নিজের শ্যাম নামটি প্রদান করেন এবং বলেন, আজ থেকে আমার শক্তি এবং আমার শ্যাম নাম তোমার হবে এবং তুমি কুরুক্ষেত্রের যুদ্ধের একমাত্র সাক্ষী থাকবে। এই বলে শ্রীকৃষ্ণ বারবারিকের মস্তকটি আরাবল্লী পাহাড়ের একটা উঁচু স্থানে স্থাপন করে দেন এবং সেখান থেকে বারবারিক সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখেন। এবং কথায় বলে এই মস্তকটি নাকি আজও জীবিত এবং এই মস্তকটি আজকে রাজস্থানের খাটু শ্যাম হিসেবে পরিচিত। এবং যেই ভক্ত খাটু শ্যামের মন্দিরে চোখের জল ফেলেন এবং নিজের দুঃখের কষ্ট, মনের কষ্ট বলতে যান, অথবা যে কোনো হেরে যাওয়া ব্যক্তি যদি তার কাছে গিয়ে প্রার্থনা করেন, তিনি কিন্তু অবশ্যই বিপদমুক্ত হন এবং তার বিপদ থেকে এবং অন্ধকার জীবন থেকে কিন্তু মুক্তি পান। তো এই হলো বারবারিকের ঘটনা। এবার আমি আপনাদের বাকি পুজোর প্রোগ্রামটা দেখাচ্ছি, আপনারা দেখুন এবং বাকি আপনাদের আমি ধীরে ধীরে এই পুরো প্রোগ্রামটা যেভাবে হবে আমি দেখাতে থাকবো। राधे राधे। बोलिए खाटू, बोलिए लख दातार, बोलिए हारे के। देखिए उसके बाद फिर कीर्तन को प्रारंभ करेंगे। 3-4 चेयर मैं चाहूंगा आयोजकों से निवेदन, मुकेश भैया 3-4 चेयर बच्चों को किसी को बोल के यहाँ पर दे। बोलिए सांचे दरबार की। एक साल में एक कीर्तन होता है। मेरी विनय करो स्वीकार, अचानक आ जाओ। मेरी विनय करो स्वीकार, अचानक आ जाओ। अब तेरी है दरकार, अचानक आ जाओ। अब तेरी है दरकार, अचानक आ जाओ। दोनों हाथ उठाकर अब तेरी है दरकार, अचानक आ जाओ। अब तेरी है दरकार, अचानक आ जाओ। विनय करो स्वीकार, अचानक आ जाओ। विनय करो स्वीकार, अचानक आ जाओ। तो गणेश जी भगवान के हैं, दोनों हाथ उठाकर मेरे बालाजी महाराज शक्ता बाजे
बाबा को रिझा सकते हैं आप। विश्वास कीजिएगा, जो काम कहीं नहीं बनता, जो काम कहीं नहीं बनता, इस रचना को गा लीजिए, विश्वास करना मेरा बाबा उस काम को बना। शर्मा जी कितने सालों से भटक रहे थे, जब हमें श्याम बाबा का दरबार मिला। मैंने हिंदुस्तान में विदेश देखा, लेकिन अपना आनंद अपने क्षेत्र में ही आता है। मेरी पैदाइश भी यहीं की है और मेरी कर्म भूमि और जन्मभूमि भी यही है। तो आइए प्रभु के चरणों में कीर्तन की है। आइए सचिन भैया ध्वनि म्यूजिकल ग्रुप एक बार करिए और अभिषेक भाई के लिए तालियां बजाइए। कीर्तन की है रात बाबा आज खाने आनो है, कीर्तन की है रात, कीर्तन की है रात बाबा आज खाने आनो है, कीर्तन की है रात, कीर्तन की है रात बाबा आज खाने आनो है, हमको आनो है, कीर्तन की है रात, कीर्तन की है रात बाबा आज खाने आनो है, कीर्तन की है रात। ऐसे दोनों हाथों की तालियां, देखो यहाँ बैठोगे तो तालियां बजानी पड़ेगी। एक बार इनकी तालियां सुनो, दोनों हाथ उठाकर एक बार तालियां बजाएं जरा, दोनों हाथ उठाकर एक बार जरा। और मैं दिल्ली में ही हूँ ना, हमारे पुरुषोत्तम भैया देखो मुझे फोन कर रहे हैं सिरसा से। ये खाटू मेले की तैयारियां हो रही है, सिरसा वालों का कैंप लगता है, सिरसा वालों का कैंप लगता है बिल्कुल मंदिर से पहले जो बाबा का श्याम शरणम द्वार है, जिसको तोरण द्वार कहते हैं, वहीं पर उन्हीं का फोन आ रहा है। मैंने कहा भैया आप कीर्तन सुनो। दरबार सांवरिया ऐसा सजो प्यारा दयालु आपका, दरबार सांवरिया ऐसा सजो प्यारा दयालु आपका। दरबार सांवरिया ऐसा सजो प्यारा दयालु आपको, सेवा में सांवरिया संगला खरा दीजिए, हुक्म में बस आपको, सेवा में थारी बाबा आज पूरा मित्र मंडल तुम्हारी सेवा में लगा हुआ है। सेवा में थारी हो, सेवा में थारी बाबा आज बिछी जानो है, सेवा में थारी हो, सेवा में थारी बाबा आज बिछी जानो है, कीर्तन की है रात, कीर्तन की है रात बाबा आज गाने आनो है, कीर्तन की है रात। और इस दरबार की सबसे बड़ी विशेषता, एक बार जरा तालियां बजाओ, इसके बाद बताता हूँ। एक दो तीन चार। ओ भालू गणेश की। और फागुन मेले की सबसे बड़ी विशेषता, कितने लोग खाटू जाते हैं फागुन में? कितने लोग जाते हैं? आप खाटू नहीं जाते? जाते हो फागुन में, जाते हो मेले में? दोनों हाथ उठाओ एक बार जरा, बाबा बुलाएं जल्दी से। और मेरे साथ मेरी मेरी तालियों के साथ मेरे साथ गाइएगा। तू बैठ तो आकर नजदीक बाबा के, ये तेरे पास है, तू बैठ तो आकर नजदीक बाबा के, ये तेरे पास है। जो इसके पास बैठता है, 5-6 घंटे का कीर्तन होता है, उसमें 3-4 घंटे रील्स स्क्रॉल करने में लग जाते हैं। इंस्टाग्राम पर भेजा जाता है कि हम कीर्तन में आए हैं, कीर्तन की बातें हो रही है, सनातन का काम करना है। तो आदरणीय पवन भैया पर बहुत कृपा है, इस बार बाबा ने फिर दोबारा से विजयी बनाया है। और भाई सब कहने की जरूरत नहीं है, सबको पता है विधायक है।
তাহলে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা গানের অনুষ্ঠান দেখার পর এবং খাটু শ্যামজি বাবার দর্শন করার পর আমরা আমাদের জায়গা থেকে উঠে গেলাম, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে এবং রাতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন এখানে আছে ডিনারের। আর ডিনারে যা যা বানিয়েছে সেটা আমি আগে গিয়ে আপনাদের দেখাবো। এটা হলো জুতো রাখার জায়গা, এটা পুরোপুরি নিঃশুল্ক এবং যাদের অনুষ্ঠান তারাই কিন্তু আপনাদের জুতো নিজেদের হাত দিয়ে নিয়ে ওখানে রাখছে এবং একটা টোকেন দিয়ে দিচ্ছে এবং খুবই ভালো মনের মানুষ। এটাও কিন্তু একটা পুণ্য, সবার জুতো হাত দিয়ে তুলে রেখে রাখা এবং টোকেন দেওয়া। আর এই জায়গাটা হলো খাবার জায়গা। খাবারের মেনুতে দেরাদুন রাইসের চাল, তারপর লুচি। এখানে বেসিক্যালি নর্থ ইন্ডিয়াতে আটার লুচি হয়, এখানে ময়দার লুচি লোক খায় না অথবা জানেও না, তবুও আটার লুচি খুব একটা খারাপ না, আমরা খাই। আর আলুর একটা মিক্সড আলুর তরকারি হয়, আর সাথে কারি পাকোড়া এবং আটার হালুয়া, যে হালুয়াতে আমন্ড, কাজু, কিশমিশ, পেস্তা, আখরোট সব কিছু থাকে। মানে খুব ভালো মনের মানুষ কিন্তু যারা এই নেমন্তন্ন আমাদের করছে, যাদের অনুষ্ঠান। এবং সাথে আরও অনেক কিছু আইটেমস আছে, চলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি। প্রচণ্ড ভিড়, খাবার জায়গাটা দেখতেই পারছো। তো ঠিক মতো আমি ভিডিওটা দেখাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু আমি তবুও চেষ্টা করবো তোমাদের এই জায়গাটার ভিডিও দেখানোর। এবং এখানে সেলফ সার্ভিস আর বুফে সিস্টেম যেহেতু আছে, তুমি নিজের থালা, নিজের চামচ সব কিছু উঠিয়ে ধীরে ধীরে তুমি বুফে সিস্টেম থেকে নিজের খাবার সংগ্রহ করে নেবে। এবং এখানে অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো হয়। প্রত্যেক বছরই আমরা আসি, আমরা তো বিগত 8 বছর থেকে দিল্লিতে আছি অ্যাপ্রক্সিমেটলি, এবং প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে আমরা আসি, আমাদের নিমন্ত্রণ করা হয়। এবং এই হলো খাবার জায়গাটা, অনেকটাই জায়গা, বড় জায়গা এবং মোটামুটি কয়েক হাজার লোকের নিমন্ত্রণ, আমি এটাই বলতে পারবো। কারণ মোটামুটি 7:30 থেকে খাবার দাবার শুরু হয়েছে। আমরা এখন ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে আমরা খেতে এসেছি। আর প্রত্যেক মুহূর্তেই এরকম ভিড় থাকছে খাবার জায়গায়, তাহলে বুঝতেই পারছো। এবং এরা খাবার কিন্তু বাড়িতেও দিয়ে দেয়, আমরা যদিও নিই না, তবুও এরা কিন্তু খাবার দিয়ে দেয় বাড়িতে। এবং পরের দিন সকালেও কিন্তু ডেকে ডেকে প্রত্যেক বাড়ি বাড়ি খাবার দেয়, যেগুলো বেঁচে যায়। তো আপাতত আমি তোমাদেরকে আজকের অনুষ্ঠানটা দেখালাম। কীরকম লাগলো অনুষ্ঠানটা অবশ্যই আমাকে বলো, এবং যদি ভালো লাগে আমার এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। এরকম আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এটা আমাদের ডেইলি লাইফস্টাইলের ভিডিওর মধ্যে পড়ছে। এবং তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের এখন যে জায়গাটা দেখাবো সেটা হলো জুতো রাখার জায়গাটা, যেটা আমার শেষ মানে ভিডিওর পার্ট হবে আজকের। আমি নিজের হাতেই জুতো ওদের থেকে নেব, কারণ আমারও খারাপ লাগে কেউ নিজের হাত দিয়ে জুতো তুলে রাখবে। তো যেহেতু ওরা পুণ্য অর্জন করছে, আমিও একটু ওদের পুণ্যের ভাগ নিই। আমি নিজের হাতেই আমার নিজের জুতো নেব এবং টোকেন দিয়ে নেব, টোকেন সিস্টেম করা আছে। আর যাবার আগে একবার অনুষ্ঠানটাতে একবার চোখ বুলিয়ে নিলাম, দেখার ইচ্ছা তো হচ্ছে, কিন্তু বাড়িও ফিরতে হবে, রাত হচ্ছে। আর দিল্লি তো খুব তাড়াতাড়ি মানে একটু শুনশান হয়ে যায়, আমাদের কলকাতার মতো তো খুব বেশি জমজমাট এখানে নেই। আর সাজগোজটা দেখেও খুব ভালো লাগছে, এই মণ্ডপটা এত সুন্দর সাজিয়েছে। তো এই বছরের জন্য তো আমাদের খাটু শ্যামজির পুজো দেখা শেষ হয়ে গেল এখানে। আবার পরের বছর আসবো, পরের বছর যদি তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারি অবশ্যই চেষ্টা করব আরও ভালোভাবে দেখানোর। আপাতত গণেশের মূর্তিটাকেও আমরা আরেকবার ভালো করে একটু সিনেমেটিক মোডে তোমাদের জন্য ভিডিও তুলে দেখাচ্ছি। এটা কিন্তু পুরোপুরি রূপোর গণেশ, তো তোমরা দেখতেই পারছো। এইটাও কিন্তু যাদের অনুষ্ঠান তাদেরই বাড়ির এবং তারাই প্রতিষ্ঠা করে। আর এই হলো জুতো রাখার জায়গা, এখান থেকে আমি জুতো নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব এবং আমরা এখন বাড়ি ফিরবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর আমাকে এই চ্যানেলটাতে তোমরা লাইক করো, যদি ফেসবুকে দেখো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করো, যদি ইউটিউবে দেখো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, বাই বাই।